তো আজকে আমরা এখন আমাদের অনুশীলনীর ম্যাথগুলো দেখব। আমাদের অনুশীলনীতে প্রথমে দূরত্ব নির্ণয়ের কি ম্যাথ দেওয়া আছে। আমাদের 5টা ম্যাথ দেওয়া আছে, আমাদের বিন্দু দেওয়া আছে আর কি, 2টা বিন্দু দেওয়া আছে, আমাদের ওই বিন্দু থেকে দূরত্ব বের করতে হবে। তাহলে আমরা অনুশীলনীর সবগুলো দেখবো না, আমরা জাস্ট 2টা দেখি। আমরা কি কি দেখব, আমরা খ নাম্বার আর ঘ নাম্বার দেখবো। ওই দুটো একটু জটিল আছে, আমরা খ নাম্বার আর ঘ নাম্বার দেখি। তাহলে আমাদের খ নাম্বারে কি দেওয়া আছে একটু দেখি। আমাদের খতে কি দেওয়া আছে, কত বিন্দু 2টা দেওয়া আছে, -3,7 ও -7,3। আমাদের 2টা বিন্দু দেওয়া আছে। 2টা বিন্দু দেওয়া থাকলে আমাদের কি, আমাদের আগের মতোই আমাদের যে সূত্রটা আমরা পাইছি, সূত্রটা কি x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। ঠিক আছে, আমাদের x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের কি, আমাদের এই -3 কি, -3 হচ্ছে x1, আমাদের প্রথমটার বুঝ। তারপরে কি, এটা হচ্ছে y1, এটা কি আমাদের x2, এটা কি y2। আমরা এবার মানগুলো আমরা ডিরেক্ট সূত্রে বসাই দিই। x2 মানে কি, x2 মানে হচ্ছে আমাদের -7, x1 মানে কি, x1 মানে -3, -7 প্লাস, তাহলে +3 হোল স্কয়ার প্লাস, এবার আমাদের কি তারপরে আছে y2 - y1, y2 কত 3, x y1 কত 7, সূত্রের -7 হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে কি থাকে, √7 +3, তাহলে কি -4, তাহলে কি -4 হোল স্কয়ার প্লাস 7 ভাবে 3 -7 আগের মতোই -4 হোল স্কয়ার। তাহলে আমাদের কি থাকে, -4 হোল স্কয়ার মানে কত 16 প্লাস -4 হোল স্কয়ার মানে কত 16। তাহলে আমাদের এটার আলটিমেট অ্যান্সার কত, √32। ঠিক আছে, আমাদের অ্যান্সার এটা √32, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার আমাদের। তাহলে আমাদের বিন্দু দেওয়া থাকলে সূত্র, জাস্ট বিন্দু 2টা দেওয়া আছে, এই সূত্র ম্যাথ সব শেষ। এবার এখানে যেই মানে দেওয়া থাকুক আমাদের সূত্র এটাই, ম্যাথ শেষ। এখন আমাদের যদি আরেকটা করি, আমরা কি করব এখন, আমরা এখানে ঘ নাম্বারটা করব। আমাদের ঘতে কি দেওয়া আছে, 0,0 ও sin θ, cos θ। অনেকে এখানে sin θ cos θ দেখে ভাবতে পারে অনেক কঠিন, বাট এটা কঠিন না। সূত্র অনুযায়ী মান বসালে দেখো, আমাদের সূত্র অনুযায়ী মান বসে দিই, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। ঠিক আছে, এখানে আমাদের 0 1 কি, এটা হচ্ছে x1, এটা কি x2, সরি y1, এটা হচ্ছে y1, এটা কি x2, এটা কি y2। তাহলে আমাদের কি √12, x2 মান কত, x2 মান হচ্ছে sin θ মাইনাস x1 এর মান কত, x1 মান হচ্ছে 0 হোল স্কয়ার প্লাস সেম ভাবে cos θ - 0 হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে কি থাকে, sin θ - 0 মানে কি sin θ। তাহলে sin θ উপরে আছে কি স্কয়ার, সেম ভাবে cos θ - 0 cos θ উপরে আছে কি স্কয়ার, cos স্কয়ার θ। এই এখানে আমাদের কি কোনো ফর্মুলা মনে পড়ে, আমাদের ত্রিকোণমিতির একটা ফর্মুলা, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ = 1। তাহলে এটার মান কত, 1/1। তাহলে এটা অ্যান্সার কত, এর অ্যান্সার হচ্ছে 1। তাহলে এবার আমাদের যেভাবে বিন্দু দেখা থাকুক, মানে 2টা বিন্দু দেওয়া থাকলে আমাদের এই সূত্রটা ইউজ করে আমরা দূরত্বটা বের করে ফেলতে পারবি। এখন আমাদের আরেকটা কথা, আমরা যদি এই ম্যাথগুলো যদি কতে দেওয়া থাকলে আমরা ডিরেক্ট আমরা আমরা সূত্র বসাবো, তারপরে মান বসাবো, তারপরে আমরা মান বের করব, সূত্র বসাবো, মান বের করবো, তারপরে মান বসাবো। কিন্তু আমাদের যেগুলো আমাদের সিকিউতে খতে বা গরুগতে দেওয়া থাকে, যদি দেওয়া থাকে, আমাদের এই ডিরেক্ট সূত্র না বসিয়ে আমরা ডিরেক্ট মান বসিয়ে করে দিতে পারি, কোনো সমস্যা নেই। কারণ সূত্র বসাও, আবার মান বসাও, তারপরে আবার ম্যাথ করো, এত সময় নেই। তাহলে আমাদের যদি কতে দেওয়া থাকে তাহলে আমরা সাজাই ঠিক করে সূত্র দিয়ে লিখবো, বাট যদি খতে বা গরুগতে দেওয়া থাকে আমরা ডিরেক্ট মান বসিয়ে করে ফেলতে পারি, সূত্র বুঝলে ডিরেক্ট মান বসিয়ে ফেলতে পারবো। তো এখন আমাদের দূরত্ব নিয়ে এখন তার মেবি কোনো সমস্যা হবে না, দূরত্ব বের করতে বললে মেবি আর কোনো সমস্যা হবে না। এখন আমরা প্রশ্নের ম্যাথগুলোতে যাই, যেমন যেগুলো সিকিউর খতে বা গরুগতে আসতে পারে ওই ম্যাথগুলোতে যাই। ওই ম্যাথগুলোতে যাওয়ার আগে আমাদের আরও কিছু জিনিস জানতে হবে, যেগুলো আশা করি সবাই জানা আছে। যেমন আমাদের কি জানতে হবে, আমাদের ত্রিভুজ সম্পর্কে জানতে হবে। আমাদের ত্রিভুজ সম্পর্কে কি জানতে হবে, যদি আমাদের কোনো ত্রিভুজের 3টা বাহু সমান হয়
তিনটা বাহু সমান হয়, এটা কি সমবাহু ত্রিভুজ। যদি আমাদের দুইটা বাহু সমান এবং দুইটা বাহু সমান এবং একটা অসমান হয়, ওটা আমাদের কি দুইটা বাহু সমান মানে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ। তারপরে তিনটা বাহু যদি অসমান হয়, যেমন এরকম তিনটা বাহু ধরলাম অসমান, তাহলে এটা কি, এটা আমাদের বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, ঠিক আছে, বিষমবাহু ত্রিভুজ। আবার এরকমও হতে পারে আমাদের দুইটা বাহু সমান অথবা অসমান, তিনটা বাহু সমান, বা এখানে দুইটা বাহু সমান অথবা অসমান, কিন্তু আমাদের এটা 90 ডিগ্রি, অর্থাৎ আমাদের এটা এই ত্রিভুজটা আমাদের পিথাগোরাসের যে উপপাদ্যটা আছে ওইটাকে মেনে চলে। ওইটাকে যদি মেনে চলে তাহলে আমাদের এই ত্রিভুজটার নাম হবে কি সমকোণী ত্রিভুজ। ধরলাম আমাদের এ বি সি, আমরা ত্রিভুজটা বের করে দেখছি, হয়তো বা দুইটা বাহু সমান হতে পারে বা অসমান হতে পারে, কিন্তু আমাদের ত্রিভুজটা কি পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ কি AC² = AB² প্লাস BC², এই সূত্রটা মেনে চলে। তাহলে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার দেখবো আমরা কি চতুর্ভুজ। চতুর্ভুজ সম্পর্কে কি জানতে হবে আমাদের, যদি চারটা বাহু, কোনো চতুর্ভুজের যদি চারটা বাহু সমান হয়, সেটা কি বর্গ? না, সেটা কিন্তু বর্গ না, কারণ আমাদের চারটা বাহু সমান তো আমাদের রম্বসেরও, তাহলে রম্বসে কি আমাদের বর্গ? না। তাহলে আমাদের কি দেখতে হবে, চারটা বাহু সমান এবং কর্ণদ্বয় পরস্পর সমান কিনা। কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় সেটা হচ্ছে বর্গ, আর কর্ণদ্বয় যদি পরস্পর সমান না হয় সেটা হচ্ছে আমাদের রম্বস। সেমভাবে আমাদের আয়তের কি বিপরীত বাহুগুলো সমান, তাহলে বিপরীত বাহুগুলো সমান মানে কি আয়ত? না, আমাদের সামান্তরিক আছে, সামান্তরিকেরও তো বিপরীত বাহুগুলো সমান, তাহলে এটা কি আয়ত? না। তাহলে আমাদের কি দেখতে হবে, আমাদের কর্ণ দেখতে হবে। যদি কর্ণ দুটোটা সমান হয় তাহলে আয়ত, কর্ণ সমান মানে আয়ত, কর্ণ সমান না তার মানে কি কর্ণ একটা বড় একটা ছোট, তার মানে সেটা হচ্ছে আমাদের সামান্তরিক। ঠিক আছে, সেটা আমাদের সামান্তরিক। তাহলে আমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার কিনা, সেটা সামান্তরিক। তাহলে তিনটা বাহু সমান সমবাহু, দুইটা বাহু সমান একটা অসমান সমদ্বিবাহু ত্রিভুজ, তিনটাই অসমান বিষমবাহু, আবার দুইটা সমান বা অসমান হতে পারে, তিনটাই অসমান হতে পারে। তাহলে আমাদের সেটা কি, সেটা হচ্ছে আমাদের যদি পিথাগোরাসের সূত্র মেনে চলে সেটা হচ্ছে আমাদের সমকোণী। আর যদি চারটা বাহু সমান এবং আমাদের দুইটা কর্ণ সমান তাহলে সেটা বর্গ, চারটা বাহু সমান কিন্তু কর্ণ দুইটা অসমান তাহলে রম্বস, চারটা বাহুর ভিতর বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণদ্বয় সমান তাহলে আয়ত, বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণদ্বয় অসমান তাহলে সামান্তরিক। এখন এগুলো কেন দেখাইছি, আমাদের যদি কোনো সময় এরকম দেওয়া থাকতে পারে, আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে, এ x1, y1, বি ধরলাম x1 y1 ধরছি আর কি, বি x2, y2, সি x3, y3, আমাদের এরকম তিনটা বিন্দু দেওয়া আছে। এখন আমাদের তিনটা বিন্দু দিয়ে বলছে একটা ক্ষেত্র উৎপন্ন হয়, একটা ত্রিভুজ ক্ষেত্র উৎপন্ন হয়। এখন আমাদের ওই ত্রিভুজ ক্ষেত্রটা কি, মানে ত্রিভুজ ক্ষেত্রটার নাম কি আমাদের এরকম জানতে চাই। যেমন আমরা যদি এইটার হিসাব ধরি এ বি সি, ঠিক আছে। এখন আমরা কি করব, আমাদের ত্রিভুজ ক্ষেত্রের কোনটার নাম কি ওইটা কিভাবে বের করবো, এখন যেগুলো বলছি এগুলাই। যেমন কি আমরা আমাদের সূত্র, আমাদের ওই দূরত্ব নির্ণয় সূত্র অনুযায়ী আমরা প্রথমে কি বের করবো, এ বির মান বের করবো, এসির মান বের করবো, বিসির মান বের করবো, এ বি এসি বিসি বের করবো। তিনটা যদি হয় কি সমান তাহলে কি এটা সমবাহু ত্রিভুজ। যদি আমাদের তিনটার ভিতর দুইটা সমান একটা অসমান তাহলে কি সমদ্বিবাহু ত্রিভুজ। আমাদের কমেন্ট সমদ্বিবাহু ত্রিভুজ। তিনটা যদি অসমান হয় তাহলে আমাদের এটা কমেন্ট কি হবে, বিষমবাহু ত্রিভুজ। আমাদের যা চাইবে আমরা তিনটা বাহু কিন্তু আগে আমাদের দূরত্ব দিয়ে বের করতে হবে। এ থেকে বি, এর একটা স্থানাঙ্ক আছে, বির একটা স্থানাঙ্ক আছে, এটা একটা দূরত্ব। তারপরে বি এর একটা স্থানাঙ্ক, সি এর একটা স্থানাঙ্ক, দূরত্ব। এ স্থানাঙ্ক সি স্থানাঙ্ক দিয়ে আমাদের দূরত্ব, তিনটা দূরত্ব বের করে তারপরে আমাদের কমেন্ট করতে হবে। তারপরে আমাদের কি আছে, আমাদের ধরলাম এরকম আমাদের তিনটা বাহু অসমান আসছে, তিনটা বাহু ধরলাম, এটার দূরত্ব আসছে 3, এটা 4 আর এটার 5।
তিনটা অসমান। এখন কি আমরা এটাকে বিষম বলতে পারবি? বিষম বলতে, বিষমবাহুর ত্রিভুজ ডিরেক্ট বলা যায় না। বিষমবাহু বলতে হলে আমাদের আগে দেখতে হবে আমাদের এটা কি, আমাদের পিথাগোরাসের উপপাদ্যকে মেনে চলে কিনা। পিথাগোরাসের উপপাদ্যকে যদি মেনে চলে তাহলে এটা সমকোণী ত্রিভুজ, আর যদি না মানে তাহলে বিষমবাহু। ঠিক আছে, সমকোণী তারপরে বিষমবাহু। তারপরে আবার আমাদের যদি এরকম আসে, তাহলে যেমন আমরা এটাকে যদি অ্যাপ্লাই করি, এসি স্কয়ার মানে কি 5 স্কয়ার সমান 5 স্কয়ার মানে কি 25, সেমভাবে তারপরে আমাদের কি এবি স্কয়ার প্লাস এবি স্কয়ার মানে কি 3 স্কয়ার, এবি স্কয়ার মানে হচ্ছে আমাদের 3 স্কয়ার প্লাস বিসি স্কয়ার মানে 4 স্কয়ার অর্থাৎ 9 প্লাস 16 অর্থাৎ কি 25। তাহলে আমাদের এখানেও 25 আসে, এটাও 25 আসছে, তাহলে এটা কি আমাদের পিথাগোরাস অ্যাপ্লাই করছি, পিথাগোরাস মানে চলছে, অর্থাৎ এটা আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে আমাদের এরকম করে আমাদের ত্রিভুজগুলার ইয়া বের করতে হবে, মানে কোনটা কি ত্রিভুজ ওইটা নির্ণয় করতে হবে। এখন আসি আমাদের বর্গ। সেম আমাদের 4টা বিন্দু দেওয়া আছে, এখানে কয়টা বিন্দু দেওয়া থাকবে? ওইখানে ছিল 3টা, এখানে যদি আমরা আরেকটা বিন্দু বাড়াই, আমাদের 4টা বিন্দু দেওয়া আছে, ধরলাম 4টা বিন্দু দেওয়া আছে। এখন আমাদের বলছে এটা কি ক্ষেত্র? 4টা বিন্দু দিয়ে কি ক্ষেত্র হয়? চতুর্ভুজ ক্ষেত্র। এখন আমাদের বলছে এটা কোন চতুর্ভুজ ক্ষেত্র? চতুর্ভুজ ক্ষেত্র বলতে এখানে কোন চতুর্ভুজ ক্ষেত্র আমাদের ডিফাইন করতে হবে, আমরা বের করতে হবে ওইটা। এখন আমাদের চতুর্ভুজ ক্ষেত্র আমরা প্রথমে সেমভাবে আগের নিয়মে 4টার দূরত্ব বের করে ফেলবো। এই ধরলাম এটা এ বি সি ডি, তাহলে এ থেকে বি এর দূরত্ব, বি থেকে সি এর দূরত্ব, সি থেকে ডি এর দূরত্ব, তারপর এ থেকে ডি এর দূরত্ব বা ডি থেকে এর দূরত্ব, যেভাবে আমরা বের করে ফেলবো। আচ্ছা, বের করার পরে কি আমাদের হয়ে গেছে? বের করার পরে কিন্তু হয়ে যায় না। ধরলাম আমাদের 4টা দূরত্ব সমান আসছে, তাহলে কি 7টা দূরত্ব সমান হওয়ার সাথে সাথে আমরা কি এটাকে বর্গ বলে দিতে পারি? না, কারণ আমাদের 4টা দূরত্ব সমান তো রম্বসেরও। তাহলে আমাদের কর্ণ দোনোটা, আবার এ থেকে সি এর দূরত্ব, বি থেকে ডি এর দূরত্ব, কর্ণ দোনোটাও বের করতে হবে। কর্ণ দোনোটা বের করে তারপর যদি সমান হয় তাহলে আমাদের বর্গ, অসমান হলে রম্বস। সেমভাবে আয়তের ক্ষেত্রে 4টা দূরত্ব বের করার পর বিপরীত বাহুগুলো যদি সমান হয় তাহলে আমরা ডিরেক্ট আয়ত বলতে পারি না। কর্ণ দোনোটা যদি সমান হয় তারপরে আয়ত, কর্ণ অসমান হলে সমান্তরিক। ঠিক আছে, তাহলে আমাদের এই কনসেপ্টগুলো আমাদের এখানে জানা থাকা লাগবে। এই কনসেপ্টগুলো যদি জানা না থাকে আমাদের 11.1-এর অঙ্কগুলো করতে অনেক প্রবলেম হবে। তাহলে আমাদের এইগুলো জানা থাকা লাগবে। আশা করি এগুলো সবার জানা আছে। এখন এটা মুছে ফেলি। এগুলা মুছে ফেলি। এখন আমরা কিছু বইয়ের ম্যাথ দেখবো, সবগুলা দেখবো না, কিছু কিছু দেখবো। আর আমি সবগুলা করে দিব না, জাস্ট কিভাবে করতে হয় ওটার নিয়মটা বলে দিব। আমরা যদি ম্যাথগুলো দিকে যাই, আচ্ছা কী কী ম্যাথ দেওয়া আছে দেখি, একটু বইয়ের পিডিএফটা দেখি। আমাদের প্রশ্ন দেওয়া আছে, আমার 2 নম্বর প্রশ্নে দেওয়া আছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রয় অর্থাৎ 3টা বিন্দু দেওয়া আছে। বিন্দু ত্রয় কী কী দেওয়া আছে প্রথমটা একটু যদি দেখি আমরা। শীর্ষবিন্দু ত্রয় কী দেওয়া আছে? শীর্ষবিন্দু ত্রয় আমাদের 2 নম্বরটা কী দেওয়া আছে? বিন্দু 3টা দেওয়া আছে। একটা হচ্ছে এ সমান কী দেওয়া আছে? এ সমান দেওয়া আছে আমাদের 2, -4। বি সমান কী দেওয়া আছে? বি সমান হচ্ছে -4, 4। সি সমান কী দেওয়া আছে? সি সমান দেওয়া আছে 3,3। এখন আমাদের 3টা বিন্দু দেওয়া আছে। এখন আমাদের প্রশ্নে কি বলছে? প্রমাণ করা যে এটি সমদ্বিবাহু ত্রিভুজ। আমাদের আগের নিয়ম, প্রমাণ করা যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখন কীভাবে প্রমাণ করব? প্রথমে এ থেকে বি এর দূরত্ব, আর বি থেকে দূরত্ব, এ থেকে সি এর দূরত্ব, তিনটা বের করে দেখাই দিব আমাদের এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের শর্তে কি 2টা বাহু সমান, অর্থাৎ আমাদের এখানে 2টা বাহু সমান হলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ দেখে দিতে পারবো। তাহলে আমরা দূরত্বটা বের করি। ধরলাম আমরা এই দূরত্ব বের করছি। এখন আর সূত্র অ্যাপ্লাই করবো না, ডিরেক্ট ম্যাথ। এখন আর কোনো সূত্র নাই, ডিরেক্ট ম্যাথ করে ফেলবো। এর থেকে x2 - x1, এখানে এটা x1, আচ্ছা এরকম না দেওয়া ধরো, তাহলে এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। আমাদের সূত্র কি? x2 - x1, -4 -2 হোল স্কয়ার প্লাস আমাদের সূত্র কি? y2 - y1, তাহলে -4 সূত্রের কি? সূত্রের মাইনাস, বাট এখানে আছে কি মাইনাস, প্লাস 4 হোল স্কয়ার। তাহলে এখন আমাদের কি আসে আলটিমেট? -4 - 2 অর্থাৎ কি -6 হোল স্কয়ার প্লাস -4 + 4 অর্থাৎ কি 0 হোল স্কয়ার। তাহলে এখানে আমাদের কি আসে? √36 অর্থাৎ কি 6। তাহলে 6 এর দূরত্ব কত আসছে আমাদের? 6। সেমভাবে এবার কার দূরত্ব? বিসি দূরত্ব, বিসি তাহলে বিসি যদি বের করি, বিসি দূরত্ব কীভাবে বের করবো? সেমভাবে x2 - x1, 3 - 4, 3 সূত্রের মাইনাস, এখানে আছে মাইনাস, তাহলে মাইনাস আছে প্লাস 4 হোল স্কয়ার প্লাস 3 - 4, আবার আগের মতো এখানে কিন্তু আর মাইনাস নেই, 3 - 4
হোল স্কয়ার y2 মাইনাস y1 আর কি। তাহলে রুট ওভার অফ কি আসে 3 মাইনাস 4 সরি মাইনাস 3 প্লাস 4 সরি এখানে মাইনাস নেই 3 প্লাস 4 তাহলে কি 7 স্কয়ার প্লাস এখানে 3 মাইনাস 4 অর্থাৎ কি মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে আমাদের এখানে কি 7 7 49 যোগ 1 স্কয়ার মাইনাস 1 মানে 1 মাইনাস 1 স্কয়ার মানে 1। তাহলে এখানে আমাদের কি আসছে রুট ওভার অফ 50। এ বি আসছে কই 6 আর এটা হচ্ছে রুট ওভার অফ 50। এখন আমাদের কি আরেকটা দূরত্ব বের করতে হবে এসি। এটা হচ্ছে এসির দূরত্ব। এসির দূরত্ব কীভাবে বের করবো আগের সূত্র এসি x2 মাইনাস x1 যেটাকে পরে ধরবো ওইটাগুলো 2 ধরবো মানে x2 y2 যেটাকে প্রথমে ধরবো এটাকে 1 ওটাগুলো 1 ধরবো। তাহলে কি x2 মাইনাস x1 অর্থাৎ 3 মাইনাস 2 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 3 মাইনাস 4 3 মাইনাসে প্লাস 4 হোল স্কয়ার। তাহলে এখানে কি আসে এখানে আসে রুট ওভার অফ 3 মাইনাস 2 মানে অর্থাৎ 1 স্কয়ার প্লাস 3 প্লাস 4 অর্থাৎ 7 স্কয়ার। তাহলে কি রুট ওভার অফ 50। এই তো আমাদের এসি যেটা বিসি যেটা মিলছে এসি রুট ওভার 50 বিসি রুট ওভার 50 আমাদের দুইটা বাহু সমান মিলছে তার মানে আমরা কি বলতে পারি এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আমাদের প্রশ্নে চাইছে কি প্রমাণ করে এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন লিখে দিবা দুইটা বাহু সমান এসি বিসি সমান অর্থাৎ এবং এ বি অসমান অর্থাৎ কি এটা সমদ্বিবাহু ত্রিভুজ অর্থাৎ এটা সমদ্বিবাহু ত্রিভুজ। কমেন্ট এটা লিখে দিলে অ্যান্সার 2 সরি 2 4 দিয়ে দিবে। ঠিক আছে দূরত্ব নির্ণয় আর কোনো ম্যাথ করবো না আমরা এখন শুধু জাস্ট আমাদের ম্যাথগুলো কী দেওয়া আছে নিয়মগুলো সম্পর্কে কনসেপ্টগুলো সম্পর্কে কিছু বেসিক দিব আর কি। আমাদের আর কি দেওয়া আছে ম্যাথে দেওয়া আছে আমাদের 3 নাম্বারটা কি দেওয়া আছে 3 নাম্বারটা এর বিন্দু দেওয়া আছে 2,5 বি বিন্দু দেওয়া আছে -1,1 সি বিন্দু দেওয়া আছে 2,1 তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে বলছে ত্রিভুজ অঙ্কন করে দেখাও যে সমকোণী ত্রিভুজ কি তিনটা দূরত্ব প্রথমে তিনটা দূরত্ব বের করব তাহলে তারপরে আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করব। পিথাগোরাস যদি অ্যাপ্লাই হয় তাহলে এটা প্রমাণ আমাদের সমকোণী ত্রিভুজ। পিথাগোরাস যদি মিলে মানে এসি স্কয়ার লম্ব অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার যদি আমাদের এখানে মিলে আমাদের এটা বলতে পারি পিথাগোরাস। এখন আমাদের বলছে কি প্রথম বলছে ত্রিভুজ অঙ্কন। এখন অনেকে হয়তো ত্রিভুজ অঙ্কনটা নাও করতে পারো বাট পরটা দেখাবো না ত্রিভুজ অঙ্কনটা দেখাই দিও। ত্রিভুজ অঙ্কনে আমাদের বিন্দু দেওয়া আছে 2,5 অর্থাৎ 1 2 3 4 5 2,5 এটা এসে বিন্দু। তারপর বি বিন্দু দেওয়া আছে কি -1,1 অর্থাৎ -1,1 বি বিন্দু। সি বিন্দু দেওয়া আছে কি আমাদের 2,1 অর্থাৎ 2,1 এটা হচ্ছে আমাদের চিত্র। মানে আমাদের প্রমাণ করতে হবে এটা আমাদের সমকোণী ত্রিভুজ কিনা এটা প্রমাণ করতে হবে। আমাদের চিত্র এটা সমকোণী ত্রিভুজ কিনা প্রমাণ করতে হবে। কীভাবে করব তারপর এসি দূরত্ব এ বি দূরত্ব বিসি দূরত্ব সবগুলা যদি বের করি আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করবো যদি মিলে তাহলে সমকোণী ত্রিভুজ। তাহলে এটাও গেছে। তারপরে 4 নম্বরে আর কি দেওয়া আছে 4 নম্বরে দেওয়া আছে 3টা বিন্দু দেওয়া আছে বলছে 3টা বিন্দু দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কি না এই তো আমাদের একটা টপিক পাইছি। আমাদের কোন ত্রিভুজের একটা শর্ত আছে আমাদের কোন ত্রিভুজ মানে 3টা রেখা দিয়ে আমরা যদি ত্রিভুজ করতে পারি মানে ত্রিভুজ গঠন করতে চাই তাহলে আমাদের কি হবে ধরলাম আমাদের এ বি সি তাহলে আমাদের যদি আমরা 3টা বিন্দু দ্বারা 3টা রেখা দ্বারা ত্রিভুজ গঠন করার শর্ত হচ্ছে আমাদের যে কোনো দুই বাহুর যোগফল অপর বাহু থেকে বড় হইতে হবে। অর্থাৎ ধরলাম এসি আর বিসির যে যোগফলটা এটা এবি থেকে বড় হতে হবে। ধরলাম এসি প্লাস বিসি এটার যোগফল এবি অপর বাহু থেকে বড় হইতে হবে আমাদের। তারপরে যদি সেমভাবে যদি ধরি অর্থাৎ বিসি প্লাস এবি ধরলাম সেটা কার থেকে বড় হইতে হবে সেটা আমাদের এসি থেকে বড় হইতে হবে। আবার যদি ধরি এসি প্লাস এবি সেটা কার থেকে বড় হইতে হবে সেটা আমাদের বিসি থেকে বড় হইতে হবে। অর্থাৎ আমাদের কোনো একটা ত্রিভুজ গঠন করতে হলে আমাদের যে কোনো দুই বাহুর যোগফল যে কোনো দুই বাহুর সমষ্টি অপর বাহু থেকে বড় হইতে হবে তাহলে ত্রিভুজ গঠন হবে না হলে হবে না না হলে হবে না। এখন আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে ওই প্রশ্নে 3টা বিন্দু দেওয়া আছে বিন্দু দেওয়া দিয়ে বলছে আমাদের ত্রিভুজ গঠন সম্ভব কিনা। তাহলে আমরা কি করব প্রথমে 3টা দূরত্ব বের করে ফেলবো। দূরত্ব বের করে দেখব যে কোনো দুইটা যোগফল অপরটা থেকে বড় কিনা। যদি বড় হয়
যে কোনো দুইটা যোগফল অপরটা থেকে বড় হয় তাহলে ত্রিভুজ গঠন সম্ভব, যদি বড় না হয় অসম্ভব। ঠিক আছে, তাহলে এইটাও গেল। তারপরে আমাদের আর কি আছে, আমাদের বলছে মূল বিন্দু থেকে -5,5 ও 5, কে বিন্দু দ্বয়ের সমদূরবর্তী হলে মূল বিন্দু থেকে -5,5 ও 5, কে বিন্দু দ্বয় সমদূরবর্তী হলে, অর্থাৎ আমাদের যদি এরকম একটা ইয়ে থাকে, বললাম এটা হচ্ছে মূলবিন্দু স্থানাঙ্ক কি 0,0, অর্থাৎ আমাদের একটা স্থানাঙ্ক দেওয়া আছে আর আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে। কত? দুইটা বিন্দু দেওয়া আছে বলছে -5,5, অর্থাৎ মাইনাস কোন দিকে, এইদিকে। হ্যাঁ, তাইলে হয়তো বা এই মাইনাস আর বলছে 5,5 হয়তো এখানে হবে, আর আরেকটা বিন্দু ধরলাম এখানে হবে। আমাদের বলছে কি এই একটা বিন্দু এখানে আর একটা বিন্দু এখানে, দুইটা বিন্দু দেওয়া আছে। আমাদের বলছে কি দুটোটা যদি সমদূরবর্তী হয় তাহলে এটার কিন্তু এটাতে দেওয়া আছে -5,5 আর এটাতে দেওয়া আছে 5, আমাদের কে মান বের করতে হবে। তাহলে আমরা কিভাবে করব? প্রথমে মূল বিন্দু থেকে এটার দূরত্ব বের করব, এটা থেকে এটার দূরত্ব বের করলাম সেমভাবে সূত্র দিয়ে, এটা থেকে এটার দূরত্ব বের করব, এটা থেকে এটার দূরত্ব বের করলাম। তারপর এখানে আমাদের কিছু ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশন করলে আমাদের কে মান বের হয়ে যায়। ক্যালকুলেশন, আচ্ছা এটা দেখাই দিই, এই জিনিসটা দেখাই দিই, এই ম্যাথটা দেখাই দিই। তাহলে আমাদের কি বের করতে হবে? কে মান। তাহলে আমাদের প্রথমে কি মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব, মূল বিন্দু থেকে এটার দূরত্ব আর এটার দূরত্ব সমান বলছে। তাহলে মূল বিন্দু থেকে আগে এটার দূরত্ব বের করি। মূল বিন্দু থেকে এটার দূরত্ব যদি বের করি কি হয়, এটাকে ধরলাম -5 -0 হোল স্কয়ার প্লাস 5 -0 হোল স্কয়ার। তাহলে আমাদের দূরত্ব কত হয়? 5 -0 -5 0, তাহলে 25 প্লাস 25, অর্থাৎ আমাদের কত বেরিয়েছে? √50। √50 বেরিয়েছে আমাদের দূরত্ব, এখান থেকে এখানে দূরত্ব। তারপরে আমাদের বলছে কি মূল বিন্দু থেকে এটার দূরত্ব, মূল বিন্দু থেকে এটার দূরত্ব হবে কি √5 -0 হোল স্কয়ার প্লাস k -0 হোল স্কয়ার, অর্থাৎ কি বেরিয়েছে √25 প্লাস k স্কয়ার। এটা বেরিয়েছে, একটা বেরিয়েছে এটা আরেকটা এটা। আমাদের বলছে কি দুটোটা সমান, দুটোটা যদি সমান হয় আমরা কি লিখতে পারি? √25 প্লাস k স্কয়ার। তো এখানে লিখব প্রশ্ন মতে √25 প্লাস k স্কয়ার ইজ ইকুয়াল কত? √50। তাহলে কি হয়? রুটে রুটে কাটা, 25 প্লাস k স্কয়ার ইজ ইকুয়াল 50। ঠিক আছে, এখানে আমাদের 25টাকে ওই সাইডে নিয়ে গেলে কি হয়? k স্কয়ার ইজ ইকুয়াল 25। তাহলে বর্গ করলে k সমান 5, বর্গমূল করছি, বর্গমূল করলে k সমান 5। তাহলে আমাদের k এর মান বেরিয়েছে না? এখনো বের হয় নাই। কারণ কি আমাদের k এর মান প্লাসও হতে পারে, √, মানে কি √, মানে হচ্ছে মাইনাস, প্লাস মাইনাস 5 এর হোল স্কয়ার। প্লাস মাইনাস 5 এর হোল স্কয়ার করলে আমাদের হয় কি? আমাদের 25। এখন 25কে যদি আমরা রুট করি, প্লাস 5 এর স্কয়ারও কি 25, তারপর -5 এর হোল স্কয়ার কি সেটাও 25, তাহলে আমরা কি বলতে পারি এটা +5 না -5? তাহলে এখানে আমাদের হায়ার ম্যাথের, জেনারেল ম্যাথে লাগে না, আমাদের হায়ার ম্যাথে যদি কোনো জায়গায় রুট করো তাহলে ওখানে প্লাস মানে দিতে হবে। তাহলে আমাদের কে এর মান কি হবে? +-25। ঠিক আছে, +-5। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা আমাদের বিন্দু বের করে ফেলছি, কে এর মান বের করে ফেলছি। এবার আমাদের পরের ম্যাথটা কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে, দেখাও যে আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে, বলছে এটা সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু। তাহলে আমাদের কি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু, অর্থাৎ আমাদের তিনটা দূরত্ব বের করবো। তিনটা দূরত্ব বের করে প্রথমে দেখাবো এটা সমবাহু ত্রিভুজ। আচ্ছা, সমবাহু ত্রিভুজ বলে দিই, তারপর বলছে আমাদের এটা কি দেখাইতে হবে? পরিসীমা দেখাইতে হবে। অর্থাৎ কি আমরা তিনটা বিন্দু দিয়ে প্রথমে দূরত্ব বের করবো, দূরত্ব বের করে এইটা ধরলাম আমাদের সমবাহু ত্রিভুজ। এখন আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে A B C, কি করব? এ থেকে বি দূরত্ব, এ থেকে সি দূরত্ব, বি থেকে সি দূরত্ব, তিনটা দূরত্ব বের করবো। বলছে কি পরিসীমা, পরিসীমা মানে কি বাহু তিনটার যোগফল, বা বাহু তিনটার যোগফল বের করে দিব। শেষ আমাদের এটাও শেষ। তারপরেরটা কি দেওয়া আছে? তারপরটা দেওয়া আছে চারটে বিন্দু দেওয়া আছে আয়তক্ষেত্র দেখাইতে। আমাদের চারটে বিন্দু দেওয়া আছে আয়তক্ষেত্র। তাহলে কীভাবে করবো? চারটে বিন্দু, তাহলে চারটা এটা দূরত্ব, মানে চারোটার দূরত্ব বের করবো, কর্ণদ্বয়ের দূরত্ব বের করবো, বিপরীত বাহু সমান কর্ণদ্বয় সমান। তাহলে আমাদের কি আয়তক্ষেত্র। এটাও শেষ করে নিবে, এগুলো বাসায় করে ফেলবা। আর কি দেওয়া আছে? আর হচ্ছে আমাদের
আর তেমন ম্যাথ নাই আমাদের, কিছু প্রমাণ আছে। একদম লাস্টেরটা হয়তো অনেকে বুঝবে না, আরগুলো সবাই পারবে। একদম লাস্টেরটা বলছে এবিসি ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে, মধ্যমা বের করো। এবিসি ত্রিভুজের, অর্থাৎ আমাদের এবিসি ত্রিভুজের 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে। ধরলাম এটা ত্রিভুজ আমাদের এ বি সি, 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে। আমাদের বলছে কি মধ্যমা। মধ্যমা মানে কি অপর শীর্ষবিন্দু হতে এমন একটা লম্বা আঁকবো যেটা এই বাহুকে, দুটো বাহুকে সমাধিখণ্ডী করে। ধরলাম এটা ডি আমাদের। তাহলে আমাদের আলটিমেট কি এডির মান বের করতে হবে। এডির মান বের করতে বলছে। এখন আমাদের এডির মান কীভাবে বের করবো? আমাদের বিন্দু তিনতার স্থানাঙ্ক কী দেওয়া আছে? 2, -1, আর কি দেওয়া আছে -4, 2, আর কি দেওয়া আছে 2, 5, 2, 5 নাম চেঞ্জ করে ফেলি। আমাদের এরকম দেওয়া আছে। আমাদের বলছে কি মধ্যমাটা বের করতে। এখন মধ্যমা কীভাবে বের করবো? মধ্যমা বের করবো আমরা। মধ্যমাটা কি আমাদের এটাকে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ কল্পনা করি, আমাদের এই সমকোণী ত্রিভুজের লম্বটা না, এই সমকোণী ত্রিভুজের লম্বটাই কি আমাদের মধ্যমা না? আমরা এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজের লম্বটাই আমাদের মধ্যমা। তাহলে আমরা যদি এটার মান পাই আর এতটুকুর মান পাই, তাহলে আমরা কি আমাদের মধ্যমাটা বের করে ফেলতে পারবো না? তাহলে আমাদের প্রথমে কি লাগবে? এতটুকুর মান লাগবে। এবার এতটুকুর মান কীভাবে বের করবো? এতটুকুর মান বের করবো আমরা, আচ্ছা এতটুকুর মান লাগবে না। আমরা কি করব? আমরা জাস্ট ডি বিন্দুটা যদি, আচ্ছা আমরা ওইটা না করি, আমরা জাস্ট এটা কত দেওয়া আছে -4, 2, আমরা জাস্ট যদি ডি বিন্দুটা বের করতে পারি, ডি বিন্দুটা যদি ওইভাবে করা যায়, আমরা আর সহজ নিয়ম করি। যদি আমরা ডি বিন্দুটা বের করতে পারি, ডি বিন্দুটা বের করতে পারলে আমরা এর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে ডি স্থানাঙ্ক বের করতে, ডি স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে আমরা দূরত্ব সহজে বের করে ফেলতে পারবো। তাহলে আমাদের আগে কি লাগবে? ডি বিন্দুটা লাগবে। এখন ডি বিন্দুটা কীভাবে বের করবো? ডি বিন্দুটা বের করবো, এই দেখো ডি বিন্দুটা কি আমাদের এই বি আর সি, বি সি বিন্দুটার মধ্যবিন্দু না? বি এবং সি বিন্দুটার মধ্যবিন্দু। বি এবং সি বিন্দুটার যদি মধ্যবিন্দু হয়, তাহলে আমাদের ডি বিন্দুর স্থানাঙ্ক কী বের করবো? আমাদের শর্টকাট সূত্র আছে। আমাদের এটার ভুজ যোগ করে 2 ভাগ, এটার ভুজ যোগ করে 2 ভাগ, এটার কোটি যোগ করে 2 ভাগ করলে, এটার ভুজ যোগ করে 2 ভাগ করলে আমাদের কি ডি বিন্দুর ভুজ, এটার কোটি ভাগ করে 2 ভাগ করলে ডি বিন্দুর কোটি। তাহলে আমাদের সহজে বের করে ফেলতে পারি ডি বিন্দু সমান, তাহলে কি হবে? ডি বিন্দু হবে এটার ভুজ কত -4, আর এটার যোগ কত 2 / 2, ডি বিন্দুর কোটি হবে কি 2 + 5/2। তাহলে আমাদের ডি বিন্দু বেড়ে গেছে -2 + 2 কি 2 -2/1, তাহলে -1, আর এটা হবে কি 7/2। এখন আমাদের ডি বিন্দু বেড়ে গেছে। এ ডি দুটোটা বিন্দু আছে, ডি বিন্দু কত -1, 7/2। এও আছে ডিও আছে, দূরত্ব বের করে বলবো। শেষ আমাদের 11.1 এখানেই শেষ। আমাদের 11.1 যত নিয়মের ম্যাথ হতে পারে আমরা সবগুলো এখানে করে ফেলছি। আমাদের পরবর্তী ক্লাস হবে আমাদের 11.2 নিয়ে। এরকম আমাদের এটা ছিল প্রথম লেকচার। আমাদের এরকম 4টা লেকচার হবে এই ক্লাসটার মানে অনুশীলনের নিয়ে। তারপরে আমাদের লাস্ট লেকচার এবং পঞ্চম লেকচারটা হবে আমাদের কি আমাদের বিভিন্ন বোর্ড কোশ্চেন সলভে। ঠিক আছে, বিভিন্ন সিকিউ সলভ করব। ওইটা নিয়ে আমাদের 5টা মোট, এই চ্যাপ্টার নিয়ে 5টা ক্লাস হবে। তো আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো লাগছে জিনিসটা। ধন্যবাদ।